আমরা তো কোনোদিন মালদা জেলাটাই ঘুরে দেখিনি, এখন আমাকে কলকাতায় এসে পড়তে হলো। আমি কত বল খেলার পাত্র হয়ে গেছি, এটা আমি নিজেই ভাবতে পারি না। সুপ্রিমের নির্দেশে বর্ধিত হলো এসএসসি চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ, তারপরেও স্বস্তি নেই চাকরিহারা শিক্ষকদের। তাদের ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছেন না তারা। পাশাপাশি দৃষ্টিহীন বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের চাকরি নেই, কি করবেন তারা? উত্তর নেই এখনো। বারবার সরকার তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তারা। আজও বিকাশ ভবনের সামনে অভিযানে ডাক দিয়েছিল তারা। আশ্বাস মিললেও ভরসা পাচ্ছেন না তারা এখনো। তবে শুধু এসএসসি না, বিকাশ ভবনের সামনে 4 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে 2022-এর টেট উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা। মেয়ে নবম দশমের চাকরি পেয়েছিল ফার্স্ট প্যানেলে। আমরা তো কোনোদিন মালদা জেলাটাই ঘুরে দেখিনি, এখন আমাকে কলকাতায় এসে পড়তে হলো। আমি কত বল খেলার পাত্র হয়ে গেছি, এটা আমি নিজেই ভাবতে পারি না। যে মানুষ মালদাতেই 5 বার হারাইছে, কলকাতায় সে কতবার, কোন কুরপাকে হারিয়ে যাব কেউ খুঁজেও পাবে না আমাদেরকে। আর এইভাবে বাড়ি যেতে চাই না, আমরা মরেই যেতে চাই, আর বাঁচার ইচ্ছা নাই। কেননা ভিটে বাড়ি অলরেডি আমার শেষ। আর মেয়ে চাকরি না পেলে তবু ভিটেটা আমার থাকতো। আমার ভিটেটাই যদি চলে যায়, আর আমরা থেকে কি করব? না, আমি কিচ্ছু খাবো না। আপনার মেয়ের নাম কি? শুক্লা বিশ্বাস। সে কি পরীক্ষায় বসেছিল নতুন হ্যাঁ, পরীক্ষায় বসেছিল, ডাক্তার 1 নম্বরের জন্য ও কোয়ালিফাই করতে পারেনি। তবে আমি পড়াশোনা করিনি, আমি নিজের নামও লিখতে পারিনি। আমার মনে হয় আমি খুব ভালো করেছি। আমি প্রথম ধাপ থেকেই পরিচালিকার কাজে লেগে গেছি, আমার সমস্যা ছিল না। ভাবছি আমি পড়াশোনা জানি না, আমার 3 মেয়েকে মনের মতো করে মানুষ করব, যাতে কেউ না বলতে পারে যে শিক্ষিত করতে পারে নাই। কিন্তু শিক্ষিত দরকার নেই, আর সবাইকে বলবো শিক্ষিত করো না। কেউ আর ছেলে মেয়ে শিক্ষিত করো না, আমার মতো পাপির ভাগী হয়েও না। আজকে আমি বুঝতেছি যে মেয়েরে শিক্ষিত করে কি পাচ্ছি, খালি চোখের জল আর বুক ভরা কান্না, আর কিচ্ছু না। এই ছাড়া আর কিচ্ছু নাই আমার আর এই ছাড়া কিচ্ছু নাই। আমার কথা কি চাকরি দেবে না? ঠিকই আছে, আমাদের বিষ কিনে দিক না, আমরা বিষ খেয়ে মরে যাব। আমাদের আর কোনো দ্বিধা নাই বিষ খেতে। যখন দেওয়ালে পিঠ ঢেকে গেছে, আমরা আর কিচ্ছু মানতে চাই না। দিদিকে একটাই অনুরোধ করব, দিদি না তো আমার মেয়ের চাকরি ফিরিয়ে দেন, ভিক্ষা দেন আমার মেয়েকে ভিক্ষা দেন। হ্যান্ডিক্যাপ কোথায় যাবে, কার দরজায় দরজায় ঘুরবে? ওকে ভিক্ষা দিন দিদি, ওকে ভিক্ষা দিন। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।